কি কান এই জন্য আল্লাহ তাআলা সেই মুক্তা দিয়ে আসমান বানাইছেন, প্রথম আসমান। দ্বিতীয় আসমান বানাইছেন আল্লাহ কি পানি এবং জমাট বরফ দিয়া, যেমন এই পানির ভিতরে যে বরফ থাকে, কি গান এই টাইটানিক জাহাজ ছিল পানির মধ্যে যাইতেই একেবারে পাথরের সাথে ধাক্কা লেগেছে, একেবারে নেস্তে নাবুদ হয়ে গেছে। এইটা হলো কি দ্বিতীয় আসমানের খবর আল্লাহ তাআলা রাখছেন। আর তৃতীয় আসমান আল্লাহ তাআলা বানাইছেন কি রূপার দ্বারা। ও ভাই, তৃতীয় আসমান আল্লাহ তাআলা রূপা কত পরিমাণ, কত লক্ষ লক্ষ টন রূপা দিয়ে আল্লাহ তাআলা আসমান বানাইছেন। আল্লাহর নবী এইটা মেরাজ শরীফে যাইতে যাইয়া জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, জিবরাইল এই আসমানটা কত বড় মোটা? বলে পৃথিবীর সমান। এক আসমানের থেকে আর এক আসমানে যাইতে 500 বছরের রাস্তা লাগে, সেটা এইরকম 10 গুণ পুরা মোটা। তাহলে এই রূপার দ্বারা আল্লাহ তাআলা তৃতীয় আসমান বানাইছেন। চতুর্থ আসমান বানাইছেন আল্লাহ স্বর্ণ দিয়া। ঠিক আছে ও ভাই, আজ স্বর্ণের অভাব, এক ভরি সোনার দাম দেখা যায় 80-90 হাজার টাকা। কি গান আর লক্ষ লক্ষ টন দিয়া স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা কি চতুর্থ আসমান বানাইছেন। কি গান পঞ্চম আসমান বানাইছেন আল্লাহ লোহা দিয়া। কি গান এই লোহা আবার কত, ওই 10 গুণ পুরা মোটা এই লোহা, পুরে ফাঁকা। কি গান আল্লাহ লোহা দিয়া বানাইছেন। এরপরে ষষ্ঠ আসমান বানাইছেন আল্লাহ কি স্বর্ণ দিয়া। কি গান ও ভাই, স্বর্ণের দাম কত? এই স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। এরপরে ষষ্ঠ আসমান বানাইছেন আল্লাহ মুতি দিয়া। ও ভাই, মুতির দাম কত? 1 তোলা মুতির দাম দেখা যায় প্রায় 100 কোটি টাকার মতো প্রায়। ও ভাই, এই এত দামি জিনিস দিয়া আল্লাহ আসমান বানাইছেন।